নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের কাছে যে খবরটা নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি সেটা কার্যত একটা সম্ভাবনা, এবং সম্ভাবনাটা উত্তর ২৪ পরগনার রাজনীতির, বিশেষ করে শাসক দলের রাজনীতির অন্দরমহলের যারা খোঁজ রাখেন তারা ইতিমধ্যে জেনে গেছেন। প্রশ্ন, অর্জুন সিং কি ফের তৃণমূলে ফিরছেন? কিন্তু আমার আজকের এপিসোডের মূল উপজীব্য যেটা, কতটা সম্ভাবনা অর্জুন সিংয়ের তৃণমূল কংগ্রেসে ফেরবার। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ছিলেন, বিজেপিতে গিয়েছিলেন, আবার তৃণমূল কংগ্রেসে ফেরত গেছিলেন, এবং লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর ফেরত গেছিলেন বিজেপিতে, এবং তারপরেও তিনি বলেছিলেন যে আমি আর তৃণমূল কংগ্রেসে ফিরব না। কিন্তু এই মুহূর্তে উত্তর ২৪ পরগনার রাজনীতি, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের রাজনীতি, যে প্রশ্ন ঘিরে সোচ্চার সেটা হচ্ছে অর্জুন সিং কি আবার তৃণমূলে? আমাদের কাছে যেটুকু খবর এসে পৌঁছেছে, এ ব্যাপারে সবথেকে বেশি ইনিশিয়েটিভ যিনি নিয়েছেন তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেটা আশ্চর্যের বিষয়, যার কাছে অর্জুন সিংয়ের পরাজয় ঘটেছে, পার্থ ভৌমিক, যিনি নিজে বারবার তার নির্বাচনী প্রচারে বলেছিলেন যে অর্জুন সিংকে ভোট দেওয়া মানে গুন্ডারাজের পক্ষে দাঁড়ানো। আপনারা বাংলার সংস্কৃতি, ভাটপাড়ার প্রাচীন সংস্কৃতি, এই সংস্কৃতির কথা মনে রেখে গুন্ডারাজকে প্রত্যাখ্যান করুন, অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভোট দিন। আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে, সেই পার্থ ভৌমিক কিন্তু বিশেষভাবে আপত্তি করছেন না। তাহলে আপত্তি কারা করছেন? আপত্তি করছেন সব থেকে বেশি সোমনাথ শ্যাম, যিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত, এবং গ্রাউন্ডে নির্বাচনী মেশিনারি সাজানোর ক্ষেত্রে সবথেকে বেশি যিনি সক্রিয় ছিলেন পার্থ ভৌমিকের হয়ে, তিনি হচ্ছেন সোমনাথ শ্যাম। এবং উল্টো দিকে অর্জুন সিংয়ের যারা ঘনিষ্ঠ অনুগামী তারা জানিয়ে দিয়েছেন যে আমাদের পক্ষে এইভাবে বারবার আপনার সঙ্গে দল বিদলের খেলায় মেতা সম্ভব নয়। ফলে সেটাও একটা অসুবিধে আছে অর্জুন সিংয়ের পক্ষে এই মুহূর্তে। কিন্তু বাস্তব যা পরিস্থিতি, অর্জুন সিংয়ের যে সাম্রাজ্য জুট মিলকে কেন্দ্র করে, সেখানে টিকে থাকতে গেলে আঞ্চলিক শাসক যারা, তার আইন শৃঙ্খলার প্রশ্নে, স্থানীয় পুলিশের প্রশ্নে, স্থানীয় প্রশাসনের মদতের প্রশ্নে সেটা অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। এবং সেই জন্য যেটা শেষ মুহূর্তের খবর, অর্জুন সিং সত্যি বিবেচনা করে দেখছেন যে তৃণমূলে ফিরে যাওয়ার এই প্রস্তাব তিনি মেনে নেবেন কি না। শেষ অবধি কী হবে তার জন্য অবশ্যই আগামী কয়েকটা দিন আমাদের নজর রাখতে হবে। কিন্তু যেটা খবর যে অর্জুন সিংকে এই তৃণমূলে ফেরত আনবার প্রশ্নে সোমনাথ শ্যাম ছাড়াও আরও অনেকে কিন্তু বিরোধিতা করছেন, তীব্র বিরোধিতা করছেন। যে বিরোধিতা পার্থ বা উত্তমের ট্যাসিট সাপোর্ট সত্ত্বেও এখনই অর্জুন সিংকে যে কোনো মূল্যে দলে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে জেলা নেতৃত্ব অন্তত দ্বিধান্বিত। তবে শেষ সিদ্ধান্ত অবশ্যই নেবেন অভিষেক এবং মমতা, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সত্যি আবার তৃণমূলে ফিরবেন কি না সেই ডিসিশনও নিতে হবে অর্জুন সিংকে। কি হয়, কতটা হয়, আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ততদিন আমাদের নজর রাখতে হবে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের রাজনীতির এই ডেভেলপমেন্টের দিকে। দ্য নিউজ কাউন্টার .এস এখন এই পর্যন্ত। আপনাদের কাছে যদি কোনো বাড়তি ইনপুট থাকে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।